ফাউন্ডেশনের আমাদের ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি শ্রী অরুণ দত্ত মহাশয় আমাদের ফাউন্ডেশন সম্পর্কে দু একটা কথা বলবেন। নমস্কার, সুপ্রভাত। আজকে আমরা একটা বিশেষ দিনে এই সুন্দরবনের একটা প্রত্যন্ত দ্বীপে কিছু শিশুদের সঙ্গে সময় কাটাবার জন্য এখানে এসেছি। আমাদের সংস্থা সারদা সারণম ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের এই ফাউন্ডেশনের কর্ণধার বলুন বা প্রতিষ্ঠাতা বলুন স্নেহাশিস ভট্টাচার্য আমাদের সম্পাদক এবং ওনার স্ত্রী বিপাশা ভট্টাচার্য। ওনারা এই সংস্থার কাজকর্ম শুরু করেছেন প্রায় 2020 সাল নাগাদ। তাদের কাজকর্মের প্রথম পরিধি ছিল আমাদের যে অঞ্চলে আমরা বসবাস করি, কলকাতার বড়নগর অঞ্চলে। সেখানকার পথে থাকা কিছু দরিদ্র এবং অসহায় মানুষ যাদের দৈনন্দিন খাবারের সংস্থান হয়ে ওঠে না, তাদের প্রতি সপ্তাহে রবিবার করে তাদের প্রায় 40 জনের খাওয়ার ব্যবস্থা তারা শুরু করে। এই মহৎ উদ্দেশ্যটা তারপরে একটা বৃহৎ আকারে যাওয়ার দিকে এগোচ্ছে এবং তারপরে সেটা আরেকটু বড় আকারে আমরা শুধু সেটা সারদা পাকশালা নামে শুরু হয়। তারপরে আমরা আরও 4টি প্রকল্পের মাধ্যম দিয়ে সমাজের বিভিন্ন অনগ্রসর এবং দুঃস্থ মানুষের পাশে আমরা দাঁড়াই। তার মধ্যে আমাদের প্রকল্পের মধ্যে আছে সারদা পাকশালা, সারদা আরোগ্য, সেটা হচ্ছে 1 জুলাই, যেটা শিক্ষক দিবস হিসেবে পালন করা, চিকিৎসক দিবস হিসেবে পালন করা। সেদিনও আমরা কোনো একটা জায়গায় আমরা বিভিন্ন ধরনের ওষুধ, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি বা আরও সেই সরঞ্জাম নিয়ে। আর হচ্ছে সারদা পাঠশালা, সেটা আমাদের অঞ্চলেরই বেশ কয়েকটি স্কুলের মেধাবী অথচ দুস্থ সেরকম কয়েকজনকে, প্রত্যেক স্কুলে 2-3 জন করে নিয়ে আমরা তাদেরকে সারা বছরের বই, খাতা, পেন, ব্যাগ, জলের বোতল এগুলোতে আমরা দিয়ে থাকি। আর একটা হচ্ছে শারদীয়া বস্ত্র বিতরণ। এটা ঠিক পুজোর আগে আমরা যেভাবে পথে অনাথ বা দুস্থ মানুষদের তাদের সেই সময় পুজোর নতুন জামা কাপড় এগুলো আমরা দেওয়ার একটা প্রকল্প নিয়েছি। আর সারদা জন্মতিথি, এটা মায়ের জন্মদিন, সেদিনকেও আমরা কোনো আশ্রমে গিয়ে আমরা সেখানকার কোনো একটি জায়গা, সেখানেও যারা আবাসিক থাকেন তাদের আমরা আমাদের মাধ্যমে তাদের কিছু দেওয়ার চেষ্টা করি। আশা করি আমরা আপনাদের আশীর্বাদে এটা হয়তো আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করব এবং সকলের আশীর্বাদ এবং শুভকামনা আশা করি এই জায়গাটা যে আমরা এসেছি খুব ভালো লাগছে। আমার চোখ খুলে যাবে, যেরকম একটা প্রত্যন্ত গ্রামে যে আপনারা যে কাজটা করছেন সেটা সত্যিই শিক্ষণীয়। আশা করি এটা আজ যে চারা গাছটা রোপণ করেছে সেটা একদিন বৃহৎ আকারে ধন্যবাদ।